লাভারভ কেন সিসিসিপির গেঞ্জি পরে আসলেন, এটি একটি লক্ষণীয় ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, ট্রাম্প আগে থেকে ছাড় দেওয়ার কথা বলছেন, এটি আসলে কিসের লক্ষণ? উনি কি উইং জাস্ট গো অ্যাজ উই গো, যেরকম ভাবে উনি করে থাকেন এরকম কোনো প্ল্যান ছাড়াই কাজ করছেন কিনা, এবং এটি কি শুধুমাত্র ট্রাম্প করছেন শুধুমাত্র নোবেল প্রাইজ পাওয়ার জন্যই, নাকি আসলেই শান্তির ব্যাপারে কোনো ইচ্ছে তার আছে? যে কারণে আফ্রিকা এত দ্বন্দ্বমুখর, এরকম ঝগড়া বিভেদে মেতে আছে, কারণ একই মানুষ বাস করে দুই দেশে। মূল কথা হচ্ছে যে এটা ইম্পেরিয়াল বিহেভিয়ার, উইদাউট কনসাল্টিং দ্য পিপল কনসার্ন। নেটোর অন্তর্ভুক্ত হতে পারবে না, এবং ইউক্রেনে ইউরোপিয়ান কোন সৈন্য পাঠানো যাবে না, এবং তিন, ইউক্রেনে নতুন নির্বাচন হতে হবে, এবং হোপফুলি যে নির্বাচনে মস্কোপন্থী কোন সরকার ইনস্টল করা যাবে। তারা তো এটাকে ডেফিনেটলি খুব ভালোভাবে নেয়নি। সো যে কোনো উপায়ে তাদের সেই হারানো গৌরব তারা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করবে, যদিও এটা কঠিন, কারণ ইউএসএসআর ভেঙে অনেকগুলা টেরিটরিতে অনেকগুলা দেশ হয়ে গিয়েছে। তাহলে আমরা দেখব যে যে কোনো মিটিং, ইটস অল অ্যাবাউট লেভারেজ, কার লেভারেজ কতটুকু আছে। ডোনাল্ড ট্রাম্পের লেভারেজ পুটিনের উপরে কতটুকু আছে, এবং পুটিনের লেভারেজ ট্রাম্পের উপরে কতটুকু আছে, এটা কিন্তু একটা খুব কিউরিয়াস একটা কেস। আমরা জানি সামিটটি শেষ হয়েছে, দুজনের একজনে কোন সাংবাদিকদের সাথে কথা বলেননি, কোনো প্রশ্নও নেননি, এবং কোনো রিপোর্টও তারা দেননি এই ব্যাপারে। আপনার প্রতিক্রিয়াটি আমি শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ হাবিব ভাই। নাকিব ভাই, আসসালামু আলাইকুম। কেন আমরা এই মিটিংটা করেছিলাম, মিটিংটা কেন, এটা জানা প্রয়োজন। মিটিংটা হচ্ছে, যুদ্ধ হচ্ছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। রাশিয়া আক্রমণ করেছে, ইউক্রেনের 20% জমি তারা দখল করে বসেছে, হাজার হাজার লোক মারা যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রেসিডেন্ট, যিনি আশা করছেন তিনি এবারে নোবেল পুরস্কারটা পাবেন, তিনি চাচ্ছেন যুদ্ধটা বন্ধ হোক। যুদ্ধ বন্ধ হলে, সিজফায়ার হলে, যুদ্ধ বন্ধ হলে তার নোবেল পুরস্কার প্রাপ্তিটা কনফার্ম করা যায়। জি, তার মানে মূল লক্ষ্য সিজফায়ার। কথা হচ্ছে ইউক্রেনকে নিয়ে মিটিং, ইউক্রেন কিন্তু উপস্থিত নেই। আপনি আমার ভাগ্য নির্ধারণ করছেন আমাকে যুক্ত না করে। এটা হচ্ছে টিপিক্যাল ইম্পেরিয়াল বিহেভিয়ার। আপনারা সবাই জানেন কিভাবে মধ্যপ্রাচ্যের ম্যাপ ব্রিটিশ এবং ফ্রেঞ্চ টেবিলে বসে কাগজের উপরে দাগ কেটে ভাগ করে নিয়েছিল। এই যে সিরিয়া, লেবানন বা মধ্যপ্রাচ্যের পুরো গালফ দেশগুলি, এই দাগ কাটা সবই কিন্তু ইম্পেরিয়াল দাগ কাটা। আপনি সাইড পিকোর কথা বলছেন, রাইট। একই অবস্থা আফ্রিকাতেও। আফ্রিকার যে ম্যাপ দেখবেন, আফ্রিকার ম্যাপ খুব ইন্টারেস্টিং, দেখে কখনো স্ট্রেট লাইনস। মানুষ কিন্তু কখনো এরকম লাইন ভাগ করে বাস করে না, মানুষ বাস করে মিলেমিশে। ভাগ করার ফল হয়েছে কি, এই পাশেও আমি, এই পাশেও আমি, মাঝখানে একটা ভাগ হয়ে গেছে। যে কারণে আফ্রিকা এত দ্বন্দ্বমুখর, এরকম ঝগড়া বিভেদে মেতে আছে, কারণ একই মানুষ বাস করে দুই দেশে। মূল কথা হচ্ছে যে এটা ইম্পেরিয়াল বিহেভিয়ার, উইদাউট কনসাল্টিং দ্য পিপল কনসার্ন। একই কথা ট্রাম্প সাহেব এখানে করছেন, পুতিন সাহেবের সঙ্গে কথা বলে, যে পুতিন আক্রমণ করেছেন ইউক্রেনকে, কথা বলছেন ইউক্রেনকে নিয়ে, অথচ ইউক্রেন সেখানে নেই। ভেরি ইন্টারেস্টিং। ট্রাম্প সাহেব এখানে আমাদের কি বলেছিলেন, যে আমি যাব এবং প্রথম 2-3 মিনিটে বুঝবো যে পুতিন সাহেব কি চান। তো 2-3 মিনিট তো চলে গেল, 2.5 ঘন্টা পরে তারা বেরিয়ে এলেন এবং বললেন অনেক প্রগ্রেস হয়েছে, কিন্তু কোনো ডিল হয়নি। নো ডিল আনটিল দেয়ার ইজ এ ডিল। এটা আমাদের প্রেসিডেন্ট সাহেবের বক্তব্য। আরো কথা হবে, আরো মিটিং হবে, এবং আমি এখনই একটু খানিকক্ষণ পরেই কথা বলবো জেলেনস্কির সাথে, ইউক্রেনের প্রেসিডেন্ট, কথা বলবো নেটোর সাথে, তারপরে তোমার জানাবো কি হলো। কিন্তু হলোটা কি ভাবা যাক। একটু ইঙ্গিত করেছেন আমাদের প্রেসিডেন্ট পুতিন সাহেব। তিনি বলছেন যে খুব কনস্ট্রাকটিভ আলোচনা, প্রগ্রেস হয়েছে অনেক। সাথে তিনি যুক্ত করে দিয়েছেন যে আমাদের অ্যাড্রেস করতে হবে রুট কজ। রুট কজে অ্যাড্রেস করতে হবে, এটা আমরা অ্যাড্রেস করিনি। আমরা রুট কজটা কি তার চোখে তিনি 3 শর্ত দিয়েছেন, আমরা জানি। এক, ইউক্রেনকে ডিমিলিটারাইজ করতে হবে, নিরস্ত্র করতে হবে, ইউক্রেনে কোনো সামরিক বাহিনী থাকতে পারবে না, যাতে করে চাইলেই মস্কো যখন তখন আক্রমণ করতে পারে। প্রথম শর্ত। 2 শর্ত, ইউক্রেন কোনোভাবে নেটোর অন্তর্ভুক্ত হতে পারবে না, এবং ইউক্রেনে ইউরোপিয়ান কোন সৈন্য পাঠানো যাবে না, এবং 3, ইউক্রেনে নতুন নির্বাচন হতে হবে, এবং হোপফুলি যে নির্বাচনে মস্কোপন্থী কোন সরকার ইনস্টল করা যাবে। এইটা হচ্ছে রুট কজ। রাশিয়া মনে করে যে ইউক্রেনের
ইউক্রেন যে আছে এটাই তার জন্য একটা হুমকি। ইউক্রেন আমার ছোট ভাই, ইউক্রেন বলে কোনো দেশ নেই, তিনি আগে বলেছেন ইউক্রেন ইজ নট এ কান্ট্রি, কারণ এটা লিটল রাশিয়া, ইটস লাইক লিটল রাশিয়া। ইউক্রেন হচ্ছে রাশিয়ার এক্সটেনশন। ফলে তিনি ফিরে গেছেন সেই রুট কজে এবং দাবি করছেন যে রুট কজ আমরা অ্যাড্রেস করব। তাহলে বটম লাইন কি দাঁড়ালো? এই 2.5 ঘন্টা কথা বলার পরে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলাম না। শুধু তাই না, আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব, যিনি কথা বলতে ভীষণ ভালোবাসেন, তিনি প্রেস কনফারেন্স দাঁড়িয়ে রুম ভর্তি লোক আছে, একটি প্রশ্ন তিনি নিলেন না। তার মানে কি বলতে পারি আমরা? যে কোনোই প্রোগ্রেস হয়নি, লাভ টাকা। ক্লিয়ারলি ডোনাল্ড ট্রাম্প সাহেব একটা ভিক্টরি, একটা উইনের জন্য, একটা জয়লাভের আশায় মিটিং করেছিলেন। তার ছিল তিনি মিটিং থেকে ফিরে এসে সবাইকে বলবেন, হ্যাঁ শান্তি অর্জন করেছি আমি। আর অন্যদিকে পুতিন সাহেবের লক্ষ্য কি ছিল? ডিলে করা। নিশ্চয় আপনার মনে আছে পুতিন সাহেব কি, ট্রাম্প সাহেব কি বলেছিলেন? যে 8-10 দিনের মধ্যে যদি তুমি যুদ্ধ বন্ধ না করো, স্যাংশনস আরোপ করব, ট্যারিফ আরোপ করব। 8-10 দিন, 8-10 দিন তো পেরিয়ে গেল, সামিট হলো, এবং সামিট শেষে আমরা কি জানলাম? কোনো স্যাংশনস নয়, কোনো ট্যারিফ নয়, আরো আলোচনা হবে। দ্যাট ওয়াজ প্রেসিডেন্ট পুতিনস গোল, ডিলে করা, ডিলে করা, ডিলে করা, এবং হি হ্যাজ অ্যাচিভ গোল, হিজ গোল। মানে ফলে দাঁড়ালো কি? ট্রাম্প সাহেব 0, পুতিন সাহেব 1, যদি এটাকে ফুটবলের মেটাফরে বলতে হয়। আমরা ধরে নিই ফার্স্ট হাফ। ফার্স্ট হাফ বলতে পারেন, বা একটা যদি খেলা, পুরো খেলাই ভাবে না, খেলা তো শেষ হয়ে গেছে, প্রথম খেলা শেষ, এবং এই খেলায় একমাত্র গোল হয়েছে, এই গোলটা দিয়েছেন পুতিন সাহেব। ওকে, কিন্তু কিছু কথা কিন্তু আপনি বলেছেন সঠিক, ইউক্রেন কিন্তু রাশিয়ার অংশই ছিল, এটি সঠিক কথা। এখন ইউক্রেন স্বাধীন দেশ অনেক দিন হয়ে গেছে, এখন কি হবে? রোমানিয়া একটি স্বাধীন দেশ, পোল্যান্ড একটি স্বাধীন দেশ, হ্যাঁ, লাটভিয়া, স্লোভেনিয়া, তার কি হবে? তো এখন এই যে জিনিসটি আছে, এটি দেখার মতো একটি জিনিস। আমি দেখতে চাই এখানে কি হয়, কিন্তু তার আগে কোনো বিতর্কে না যে সেই বিষয়, কারণ এই কথা বাড়তেই থাকবে। আমি নাকিব রহমান আপনার কাছে যাব। ইন্টারেস্টিং ব্যাপার আজকে আমি খেয়াল করলাম, যখন লাভারভ ফরেন মিনিস্টার, উনি যখন রাশিয়ান আসলেন, উনি একটি জ্যাকেট পরেছিলেন এবং সাদা একটা গেঞ্জি পরেছিলেন। আমরা দেখি আমাদের চোখ দিয়ে, আমরা শুনিও আমাদের চোখ দিয়ে, কান দিয়ে। তার গেঞ্জি, সাদা রঙের যে গেঞ্জিটি আছে, তার উপর লেখা ছিল CCCP। এই কারণে আমি প্রথমে বলে নিলাম যে ইউক্রেন কিন্তু রাশিয়ার অংশ ছিল। সো তার গেঞ্জিতে লেখা আছে CCCP, which is basically USSR। এটি লক্ষণীয় একটি ব্যাপার। ট্রাম্প অনুষ্ঠানের আগে, সামিটের আগে বলছেন, মেবি উইল গিভ দেম দিস, মেবি উইল গিভ দেম সাম মোর ট্যারিফ বিজনেস, মেবি উই উইল ওয়ার্ক উইথ দেম, মেবি উইল গিভ দেম সাম চিপস, meaning he is winging it. He doesn't have a concrete, this is just me, এটা কিন্তু জাস্ট আমি বলছি আমার কথা, আমি রং হতে পারি, কিন্তু I was just listening to understand that does he have a concrete solid proposal? আমার কাছে মনে হয়নি, it's humiliating। প্রথম কথা হচ্ছে, লাভারভ কেন সিসিসিপির গেঞ্জি পরে আসলেন, এটি একটি লক্ষণীয় ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, ট্রাম্প আগে থেকে ছাড় দেওয়ার কথা বলছেন, এটি আসলে কিসের লক্ষণ? উনি কি উইং, জাস্ট গো অ্যাজ উই গো, যেরকম ভাবে উনি করে থাকেন, এরকম কোনো প্ল্যান ছাড়াই কাজ করছেন কিনা? এর সাথে এই যে সামিট হলের সিগনিফিকেন্সটা কি, এবং এটি কি শুধুমাত্র ট্রাম্প করছেন শুধুমাত্র নোবেল প্রাইজ পাওয়ার জন্যই, নাকি আসলে শান্তির ব্যাপারে কোনো ইচ্ছে তার আছে? জি, অনেক ধন্যবাদ হাসান ফিরদৌস ভাই, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তো আপনি অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। কনক্রিট কোশ্চেনটা হয়তো আমরা অ্যাড্রেস করতে করতে অ্যান্সার হবে। সো এটা তো এই মানে ঢাকার কোনো বিষয় না যে যেভাবে ডোনাল্ড ট্রাম্প একটা ন্যাশনালিজমের উপরে বেস করে তিনি নির্বাচনী বৈতরণী পার হয়েছেন। এটা মূলত হোয়াইট ন্যাশনালিজম, মেক আমেরিকা গ্রেট এগেন। পুটিনেরও কিন্তু একটা ন্যাশনালিস্টিক অ্যাসপিরেশন আছে, যে সেই রুশ সাম্রাজ্যের যে পতন হয়েছিল সোভিয়েত ইউনিয়নের, USSR, এটা তো কেজিবির যারা স্ট্যালওয়ার্থ, তারা তো এটাকে ডেফিনেটলি খুব ভালোভাবে নেয়নি। সো যে কোনো উপায়ে তাদের সেই হারানো গৌরব তারা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করবে, যদিও এটা কঠিন।
কারণ ইউএসএসআর ভেঙে অনেকগুলা টেরিটরিতে অনেকগুলা দেশ হয়ে গিয়েছে, যে দেশগুলা ফর এক্সাম্পল উজবেকিস্তান, কাজাকিস্তান, তারপরে এই সেন্ট্রাল এশিয়ান যে দেশগুলা, এই দেশগুলোর সাথে এই দেশগুলোর উপরে কিন্তু রাশিয়ার আগের মতো প্রভাব নেই। কিন্তু ইস্টার্ন ইউরোপের যে দেশগুলো আছে, ইউক্রেন, কিন্তু অনেকটাই তাদের এথনিসিটি, ইউক্রেনিয়ান এবং রাশিয়ানদের মধ্যে এথনিসিটির খুব বেশি কিন্তু ডিভাইড নেই। রাইট। সো এই জন্য এই টেরিটরি গুলা, বেলারুস যদিও একটা পাপেট গভর্নমেন্ট এখন আছে, বেলারুসে তারা প্রো রাশিয়ানি। সো পুটিনের কিন্তু এটা একটা তার আমি জানি না তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নাকি তার পলিটিক্যাল অ্যাম্বিশন, যে তিনি কিন্তু ঠিক অ্যানেক্স করবেন। ক্রিমিয়া দিয়ে শুরু হয়েছে, কিছু অংশ অ্যানেক্স করবেন, কিন্তু বাকি অংশগুলোতে তিনি কিন্তু একটা সর্ট অফ স্যাটেলাইট স্টেট, একটা পাপেট গভর্নমেন্টের মতো থাকবে, তারা রাশিয়াকে তোয়াজ করে চলবে। এটা কিন্তু পুটিনের একটা উইশ লিস্ট আছে। সো আমরা সেদিক থেকে যদি চিন্তা করি, তাহলে আমরা দেখব যে কোনো মিটিং, ইটস অল অ্যাবাউট লেভারেজ, কার লেভারেজ কতটুকু আছে। ডোনাল্ড ট্রাম্পের লেভারেজ পুটিনের উপরে কতটুকু আছে এবং পুটিনের লেভারেজ ট্রাম্পের উপরে কতটুকু আছে, এটা কিন্তু একটা খুব কিউরিয়াস একটা কেস। আমরা যদি স্টিল ডসিয়ে বিশ্বাস করি, এটার অনেকগুলা অংশ পাবলিকলি রিলিজ হয়েছে। সেই স্টিল ডসিয়ে বিশ্বাস করলে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ট্রাম্প ওয়াজ অ্যাকচুয়ালি এ রাশিয়ান অ্যাসেট। যদিও এই কনস্পিরেসি থিওরির সবকিছু হয়তো সত্যি না, এবং উই আর সিইং ট্রাম্প অ্যান্ড পুটিন আর গেটিং অ্যাট ইচ আদার্স কাইন্ড অফ থ্রোট। সো স্টিল ডসিয়ের সব ইনফরমেশন হয়তো কারেক্ট না, কিন্তু তারপরও আমরা যদি সাইকোলজিক্যালি দেখি, পুটিন হ্যাজ বিন প্লেইং ট্রাম্প টু পুটিনস ফেভার। সো এই সামিটের একটা ইটস এ সিম্বলিক ডিপ্লোমেসি, ইট ডিডন্ট প্রডিউস মাচ রেজাল্ট, যেটা আমরা দেখছি। বাট আমরা যদি দেখি যে কিছু কিন্তু কনসার্ন আছে, যেটা হাসান ফেরদৌস ভাইও বলেছেন, যে পুটিন ক্লিয়ারলি প্রোক্যাস্টিনেট করছেন, সময় ক্ষেপণ করছেন, এবং এই সময় ক্ষেপণের মধ্যে দিয়ে ট্রাম্প কি পুটিনের কাজের লেজিটিমেসিটা দিয়ে দিচ্ছে কিনা, এটা নিয়েও কিন্তু যথেষ্ট কনসার্ন রয়েছে। আমরা অলরেডি দেখেছি যে গার্ডিয়ান একটা এডিটোরিয়াল লিখে ফেলেছে, যেটাতে তারা বলছে যে দিস সামিট গ্র্যান্টেড পুটিন ডিপ্লোম্যাটিক লেজিটিমেসি এট এ টাইম ওয়েন রাশিয়া ফেসেস কন্ডেমনেশন ফর ইটস ইনভেশন অফ ইউক্রেন। সো এটা কিন্তু অলরেডি ইউরোপের বিভিন্ন অ্যালাইরা বলছে। আর একটা এডিটোরিয়াল news.com অস্ট্রেলিয়ার একটা পত্রিকা, তারা বলছে যে the optics raised alarm that Trump might prioritize a quick deal, possibly at Ukraine's expense over principal negotiation. যে তিনটা শর্তের কথা হাসান ফেরদৌস ভাই বলছেন, যে তারা একটা ন্যাটোর অন্তর্ভুক্তিটা বন্ধ করতে চায়, ইউক্রেনকে ডিমিলিটারাইজ করতে চায়, এবং সাথে সাথে একটা জেলেনস্কিকে সরিয়ে একটা পাপেট গভর্নমেন্ট রাখতে চায়। সো এই শর্তগুলা যদি ডোনাল্ড ট্রাম্প মেনে নিয়ে পিস এগ্রিমেন্টের দিকে যান, এটা কিন্তু কোনো পিস এগ্রিমেন্টই হবে না, ইট উইল বি এ সারেন্ডার। সো এই বিষয়গুলা কিন্তু আমাদের যারা ইউরোপিয়ান অ্যালাই আছে তারা খুব ক্লোজলি অবজার্ভ করছে। এবং ইন্টারেস্টিংলি প্রথমে পাকিস্তান এটা শুরু করেছে, সরাসরি স্তুতি করা ডোনাল্ড ট্রাম্পের ইগোকে মাসাজ করার মতো, যে তাকে নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করা। এখন দেখছি যে সমস্ত যেই আফ্রিকান দেশগুলার সরকার প্রধানরা হোয়াইট হাউসে ভিজিট করছে, তারা সবাই এই একই লাইনে কথা বলছে, মানে এটাতেই ট্রাম্প সবচেয়ে বেশি খুশি হবে। এবং এরকম একটা কুইক পিস ডিল হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্পের নোবেল প্রাইজ পাওয়াটাকে ঠেকায়, এরকম একটা মানে বিশ্বাস অনেকের মধ্যে হয়ে গিয়েছে। সো দ্যাট ইজ অলসো প্লেইং সাম থিং, এবং এটাকে কিন্তু খুব স্লোলি মিল্ক করছে মনে হচ্ছে ভ্লাদিমির পুটিন, হুইজে আপনি যেটা বললেন যে হুইজে কেজিবি স্পাই।
সুতরাং এখানে মানে ডোনাল্ড ট্রাম্পের যেই ট্রেডিশনাল হুমকি ধামকি যে টেরিফ দিব, এমবার্গো দিব, ইট হ্যাজ ইটস লিমিট। এটাকে ওভারপ্লে করলে পরে ইট ক্যান ব্যাকফায়ার, এবং সেটার একটা সম্ভাবনা আমরা এখানে দেখছি। সো এগেন আমার কাছে মনে হচ্ছে যে এগেন টাইম উইল টেল যে প্রেসিডেন্ট ট্রাম্প আরো কি বলে, কিন্তু এখন পর্যন্ত সামিট কিছুক্ষণ আগে শেষ হয়েছে, আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।